কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, প্রথমেই সবাইকে বলি হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি। আজকের ভিডিওটা শুরু করছি একটা সুন্দর রঙ্গোলি দিয়ে। না, এটা আমি করছি না, এটা আমার ভাইয়ের বউ মৌসুমি করছে। ও খুব সুন্দর রঙ্গোলি বানায়, ফুল দিয়ে বা নানা রকমের আবির বা রং দিয়ে। প্রত্যেক বছরই কালী পুজো আর দিওয়ালিতে ওই ধরনের রঙ্গোলি করে থাকে। কি অপূর্ব হচ্ছে না? আমি তো বসে বসে সারাক্ষণ ওর রঙ্গোলি দেখে যাচ্ছি। খুব ধৈর্য সহকারে ওই রঙ্গোলিটা বানাচ্ছে। অনেক ধরনের রং আর অনেক ধরনের ছোট্টখাট্ট ইকুইপমেন্টস লাগে এই রঙ্গোলি বানাতে। সবই অবশ্য হাতের কাছে পাওয়া যায়, কিন্তু মাথা খাটিয়ে একটু বুদ্ধি করে ওই ইকুইপমেন্টসগুলো দিয়ে এই রঙ্গোলি বানাতে হয়। রঙ্গোলি কমপ্লিট করার পর এই মাটির প্রদীপগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখুন, এই প্রদীপগুলো জ্বালানোর পর কি অপূর্ব লাগছে না? আমার তো ভিডিও করে ফটো তুলে মনই ভরছে না, এত সুন্দর লাগছে। আসলে আমি নিজে কোনোদিন এত সুন্দর আলপনা বা রঙ্গোলি দিইনি, তাই আমার না এগুলো দেখে এত ভালো লাগে, আমার মন ভরে যায়। শুধু মৌসুমি নয়, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এসে দেখি আমার ভাইয়ের ছেলে অরিগ্ন, ও এত সুন্দর একটা আলপনা দিয়েছে। ও কিন্তু ক্লাস 5-এ পড়ে, সেই তুলনায় এত সুন্দর ও আঁকে আর আলপনা দেয়, বলার কথা নয়। ও কিন্তু সব নিজের মন থেকে করে, ওকে কখনো বলতে হয় না এটা কর, আলপনা দে বা কোনো কাজের জন্য। ও সবটাই কিন্তু মন থেকে, নিজের ইচ্ছে থেকে করে। এরপর আমি আর আমার কাকু আসলাম গঙ্গা নিমন্ত্রণ দীপদানের জন্য। এটা আমার ঠাম্মা বলে গেছিল যে কালী পুজোর দিন এই গঙ্গা নিমন্ত্রণ করতে বা দীপদান করতে গঙ্গায়। তো গঙ্গা তো এখানে পাওয়া যায় না, তো আমরা সেটা পুকুরে করি। নারকেলের মালা জলে ভেসে থাকে, আর সেই নারকেলের মালায় ধূপ, তারপরে প্রদীপটা একটু ভারী হয়ে যাবে, তাই এই মোমবাতিগুলো বসিয়ে আমরা ভাসিয়ে দিলাম জলে। দেখুন কত সুন্দর লাগছে। বেনারসের গঙ্গায় আমরা এই ধরনের রীতির কিন্তু বা এই রিচুয়ালের কিন্তু আমরা প্রচলন দেখি। এটা আমার ঠাম্মা খুব ছোটবেলার থেকেই আমাদের শিখিয়ে দিয়ে গেছে। যে কোনো শুভ কাজে বা শুভ দিনে এই ধরনের দীপদান করলে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা শান্তি পায়, এটা কথিত আছে বা এটা বলা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। এই ধরনের দীপদান রিচুয়াল কারা কারা করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। দীপদান করে যখন বাড়ি ফিরছি, খুব আস্তে আস্তে হাঁটতে ইচ্ছে করি, যাতে আশেপাশের বাড়ির আলোকসজ্জাগুলো দেখতে পাই। এই সময় প্রত্যেকেই বাড়িগুলো এত সুন্দর আলোয় সাজায়, মন সত্যি ভরে যায়। মানে ধরুন এই কালী পুজোর একটু আগে থেকে আর ভাইফোঁটা পর্যন্ত ভীষণ সুন্দর করে বাড়িগুলো আলোয় সেজে ওঠে। যাওয়ার সময় খুব তাড়াহুড়োয় গেছি, তাই পাড়ার ঠাকুরগুলো না মন দিয়ে দেখতে পাইনি, আর আপনাদেরও দেখানোর জন্য ভিডিও করতে পারিনি। তাই এখন যখন ফিরছি, মন দিয়ে ঠাকুরগুলো একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পাড়ার আর ক্লাবের ঠাকুর। কি অপূর্ব হয়েছে এই মাতৃমূর্তি, তাই না? চোখ ফেরানো যাচ্ছে না, সত্যি বলছি। তার পাশেই রয়েছে আমাদের ক্লাবের ঠাকুর। এটিও খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে এই ঠাকুরের পুজো হয় প্রত্যেক বছর। কাকু আমাকে তাড়া দিচ্ছিল, কারণ বাড়িতে পুজো রয়েছে, তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আসুন দেখাই আপনাদের আমার ঠাম্মা বাড়ির পুজো। পুজো শুরু হয়ে গেছে, 108 প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর ঠাকুর মশাই আরতি করছেন।
আমরা অনেকটা পরেই জয়েন করেছি পুজোয়। ঠাম্মাবাড়ির এই পুজোর একটা গল্প বলি, হয়তো আগেরবার বলেছি, আগেরবারও পুজো হয়েছিল যখন, ঠিক মনে নেই, তাও এবার বলি। এই যে পুজো দেখছেন এইটার শুরু হয়েছিল আমি যখন ছোট ছিলাম, কচি কাঁচা বাচ্চারা, তো আমরা সবাই আর কাকু একটা ছোট্ট মূর্তি তৈরি করেছিলাম কালী ঠাকুরের, আর ঠাম্মা তখন বেঁচে ছিল। সেই থেকে শুরু হয়েছিল কালী পুজো। এইভাবেই কিন্তু ঠাম্মাবাড়িতে কালী পুজোর সূচনা হয়। ঠাম্মাবাড়িতে সব পুজোই মোটামুটি হয়। আর আগে না, ঠাম্মা যখন ছিলেন তখন ঠাম্মা নিজে হাতে মূর্তি বানাতেন, আর সেই মূর্তি পুজো হতো। আমার মনে আছে প্রত্যেক সরস্বতী পুজোয় ঠাম্মা অনেক আগের থেকে মূর্তি বানানো শুরু করত। প্রত্যেক দিন দুপুরে গিয়ে আমি ঠাম্মার কাছে বসে থাকতাম, আর ঠাম্মা অল্প অল্প করে মূর্তিটা বানাতে থাকতো। তাকে শাড়ি পরাতো, তার সাজসজ্জা করতো। কি ভালো না লাগতো! অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুজোগুলোর সাথে আমার। এখন যজ্ঞ শুরু হয়েছে, দেখুন যজ্ঞের আগুন কি সুন্দর উঠেছে, জ্বলজ্বল করছে পুরো, তাই না? যজ্ঞের আগুন দেখলে বোঝা যায় মা কতটা প্রসন্ন। কি অপূর্ব সুন্দর লাগছে এই যজ্ঞের আলো, যজ্ঞের আগুন। আমার বাবাও কিন্তু খুব সুন্দর মূর্তি বানাতে পারে। ওই যে আগে ক্লাবটা দেখালাম, যে ক্লাবে পুজো হচ্ছে, ওই ক্লাবে কিন্তু পুজো শুরু হয়েছিল বাবার হাতে তৈরি কালী মূর্তি দিয়ে। তখন কিন্তু পাড়ায় পাড়ায় এত পুজোর প্রচলন ছিল না, খুব কম সংখ্যক পুজো হতো, কিন্তু ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে পুজো হতো। আমার বাবা গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট, তাই তার হাতের আঁকা আর স্কাল্পচার অসাধারণ। তাই ক্লাবের সদস্যদের রিকোয়েস্টে বাবা কালী ঠাকুর বানিয়েছিলেন। এটা কিন্তু সেই ক্লাব, কৃষাণুদের ক্লাব, মানে প্রভাত সংঘ। তবে থেকেই কিন্তু এই কালী পুজো শুরু হয়। এই গল্প তখনকার, যখন বাবা কলেজে পড়তো, আমরা তখন জন্মাইনি কেউ। এই ঘটনা শুনলাম আমি আমার কাকুর মুখে, যখন দীপদান করে ফিরছিলাম সেই ক্লাবের সামনে থেকে। ঠাকুর দর্শন করলাম, তখন বলছিল আমার কাকু এই ঘটনা। যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সাথে। আপনাদের আমার গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঠাম্মাবাড়ির পুজোটাও দেখালাম, সেটাও কিন্তু বলবেন কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটি হিট করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।